সেটা খোঁজ রাখবো, কোন প্যান্টটা তোমার ছিঁড়ে গেছে আমি সেটারও নজর রাখবো, তোমার প্যান্ট খুলে পথ দেখা যাচ্ছে সেটাও খোঁজ রাখবো। আমার কাছে এসে মাথাটা আমার আরো গরম হয়ে যাবে। আমিও জামা ছুড়ে বেরোবো এখান থেকে, তোর ভালো লাগবে? তুই তো পারবা না। তুইও পার। ও তুই তো নির্লজ্জ, তুই পারবি। তো গাইস 10 মিনিট ধরে বাইরে এখানে রাস্তায় দাঁড়িয়ে এখন কেন জানো তো, আমি এখানে দাঁড়িয়েই শুনছিলাম আমার ম্যাডামের মাথাটা না অনেক গরম হয়ে রয়েছে। আর কেন গরম হয়েছে চলো তো একবার দেখি। চলো তো সবটাই তোমাদেরকে বলবো আজকে কেন আমার ম্যাডামের মাথাটা এত গরম। যেটা মানানসই নয় সেটাকে বলে বেমানান। যেমন এখানে কথাটা বলেছে কালো আকাশ, কালো আকাশ হয়, বকুলতলা হয়, চাপার বন হয়, কালো জল হয়, হাটবার। তাহলে হাটবারটা বেমানান লাগছে, তাহলে বেমানান কোনটা হবে? হাটবারটা হবে। আর প্রত্যেকটা শব্দ বানান সব ভুলভাল, ঠিক আছে? আমাকে যেন বারবার বলতে না হয়, আমি কিন্তু বানান ভুল, তোকে কিন্তু। যাই হোক বলছি, এই যে ম্যাডাম বলছি এত মাথাটা গরম কেন? সকালের থেকে অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ কি হয়েছে আজকে? এই বেলা হয়েছে এখনো ঘর ঝাড় দিচ্ছ, ঘরের অবস্থা কি গো? ঘরের অবস্থা কি? হ্যাঁ দেখো অবস্থা, দেখো আমার ঘরের অবস্থা দেখো, এই হয়েছে আমার ঘরের অবস্থা। কোনো কাজ, আমি কয়টা বাজে দেখি। তোমার মতন উড়ে বেড়াই না, তোমার মতন একটা কাজ একটা ছেলে বলে আমার এই কাজ করা যাবে না, বাড়ির মেয়ে ছেলেকে সেই কাজটা করতে হবে, ওরকম মনোবৃত্তি নিয়ে তো আমরা চলি না। তা আজকে তো তোমারে মানে কেউ কিছু বলে নাই, তাহলে এত মাথাটা গরম কেন? আমিও তো এসে তোমারে কিছু বলি নাই, তাই এত মাথা গরম বলো না। তোমার কাজগুলোই এরকম যে মানুষের মাথা এমনি গরম থাকে। কেন? আমি কি কাজ ঘরে করলাম? এক বোতল জল নেই, ফ্রিজের মধ্যে দুপুরবেলা আসলে ঠান্ডা জল যে পুন দাও, ঠান্ডা জলটা আমি কোথা থেকে দেবো? কেন জল নাই? কোথায় জল? কই কোথায় জল? দেখ ড্রাম বাইরে বার করে রেখে দিয়েছি। ও ঠিক আছে, সেটা আমারে বললে তো আমি এনেই বলবো, দেবো। কখন বলবো? ফোন তুললে তো বলবো, বাইরে থাকলে বলবো। আরে সকালেই বলতে পারতা, কালকে রাত্রেই বলতে পারতা। এই গরমে একটা মানুষের উপরে যে এরকম পাশবিক চাপ দিয়ে দিস, এই মানুষের উপরে তুই একটার পর একটা কাগজ চাইতে থাকিস, যখন তখন তুই সকালবেলা আমাকে বলে গেলি এই কাজটা কোথায়। এবার এই কাগজ আমি তন্ন তন্ন করে বাড়িতে খুঁজছি। আরে এই তো আমার মাথা, এই একটা মাথার মধ্যে আমি এত কাগজ, কোথায় ইলেকট্রিক বিল, কোথায় তোমার ফটো, কোথায় তোমার আধার কার্ড, কোথায় তোমার ভোটার কার্ড, কোথায় তো এই জিনিস, কোথায় চামচ, কোথায় বোতল, কোথায় হাড়ি, এগুলো আমি কত এইটুখানি মাথার মধ্যে আমি কত রাখবো? তো পাগল হয়ে যাবো। তুমি তো বলো এই বাড়ির মালকিন আমি, তা আমি মালকিন বলে সবকিছুর খোঁজ আমি তোমার জাঙ্গিয়ার খোঁজ আমি রাখবো, তুমি পদে পড়বা। তো আমি যদি তোমার কর্তা হই তা তোমার গেঞ্জি সেটার আমি খোঁজ রাখবো, কোন জামাটা তোমার নোংরা আমি সেটা খোঁজ রাখবো, কোন প্যান্টটা তোমার ছিঁড়ে গেছে আমি সেটারও নজর রাখবো, তোমার প্যান্ট খুলে পথ দেখা যাচ্ছে সেটাও খোঁজ রাখবো। তুমি দেখো, এই দেখো, এই দেখো পুঙা, এই দেখো পুঙা ফেটে এটা খোঁজ রাখবো আমি। এটা তুমি খোঁজ রাখবো আমি। এই দেখো তুমি হাফ প্যান্ট গুলো দেখবা, প্রত্যেকটা হাফ প্যান্ট এই পরা যায়, তুমি নিজেই দেখো। এই যে নাবিক সেগুলোকে কে গুছাবে? তুমি দেখাও, আমি দেখাই নেই তোর আমার। এগুলোকে কে গুছাবে? এই যে খোঁজগুলো, এই দেখো এই যে সব ছিঁড়ে গেছে, এই দেখো এগুলো তো তোমার, এগুলো আমি সেলাই করে দেবো। না এই তো তোমার, তোমার পথ দেখা যাচ্ছে, তুমি তোমার পথ থাকবা না। কোথায় যেন সব কটা প্যান্ট তাহলে এইসব দেখে মানুষের গরম লাগবে না? না এগুলো তো এখন তুমি তো বউ, আমি তো বউ। তোমার পদের জামা কাপড় সেলাই করার দায়িত্ব, আর তোমার লজ্জা ঢাকাটাও হচ্ছে আমারই দায়িত্ব। হ্যাঁ তোমারই তো দায়িত্ব। আমি এখান থেকে ছিঁড়ে পড়া তো লজ্জা ঢাকার দায়িত্ব তো তোমার, নিজের বইয়ের ইজ্জত বাঁচানো। লজ্জা ঢাকার দায়িত্ব তো তোমার। তাহলে তোর ইজ্জতটা আমি কেন বাঁচাতে যাবো? তোরও তো লজ্জা ঢাকার দায়িত্ব তোর। তা আমি প্যান্ট খুলে ঘুরে বেড়াবো, তোমার ভালো লাগবে? তাহলে আমিও জামা ছুড়ে বেরোবো এখান থেকে, তোর ভালো লাগবে? তুমি তো পারবা না। তুইও পার। ও তুই তো নির্লজ্জ, তুই পারবি? এটা তো আবার তোকে মানালে হয় না। এটা আবার কোনো কথা? ভাই আমি তোর সাথে কোনো রকম তর্ক করতে যাই না। তুমি ঠান্ডা জল নিয়ে আসো তো দেখি কিরম। জলটাও তোকে তুলে দেবো। জলটা তুমি দেবে না, আমি বাড়ি আইছি, তুমি জল দেবে না? এটা কি কোনো খাতায় লেখা রয়েছে নাকি? গীতাতে লেখা আছে? তুমি বাড়িতে আছো, মহাভারতে লেখা রয়েছে? তুমি বাড়িতে আছো, আমি বাইরে আছি। লেখা রয়েছে যে স্বামী বাড়ির থেকে কাজ থেকে আসলে, বাড়িতে আসলে তাকে বোতলটা ঠান্ডা জলটা ছুটে যেয়ে দিতে হবে তার কাছে। দিতে হয় তো। কি সে কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আমিও তো কাজ করছি, পারতি তো একটা বোতল ফ্রিজ। তোমার মা বাবার এই মাথার মস্তিষ্কে লেখা ছিল, তুমি বলে নাই? মস্তিষ্কে লেখা ছিল না, তাই আমি ছোটবেলা থেকে দেখিও নি, পড়িও নি। তোদের মা বাবার মাথার মধ্যে লেখা ছিল, তাই তুই ছোটবেলা থেকে ওই দেখে পরম্পরা হয়ে আছে, এগুলো শিখাই দিতে হয়। এগুলো লেখাই থাকে না। পরম্পরা তোরা তৈরি করেছিস, শিক্ষা তৈরি পরম্পরা তোরা তৈরি করেছিস। আচ্ছা যাও, অত মাথা গরম করলে হবে না, যাও জল নিয়ে এসো দেখি একটু খাই। পরম্পরা তোরা তৈরি করিস, পারবো না, জল খেলে খাবি না, মরে যাবি। যা, এত মাথা গরম করে? ওরকম ভালো বউ হওয়ার আমার দরকার নেই, যেখানে মানুষ আমাকে ইউজ করছে। ভালো বউ করে আমাকে ব্যবহার করছে। আরে সকালের তে তুমি
তোমার তো কেউ পেছনে লাগে নাই, তোমার তো কেউ পেছনে লাগতে হয় না, পেছনে লাগার মতন কাজ হলে সব পিছনেই লাগে। একটা জল নেই ফ্রিজে, একটু ঠান্ডা জল খেতে পাচ্ছি না। সেটা আমার কবা লাগবে না? কেন কবা লাগবে? তুমি কি কবা অন্ধ লাগবে? নাকি? তোমায় ভগবান দুটো চোখ দেয়নি নাকি? চোখ দিয়েছে শুধু রাস্তায় মেয়েদের দেখার জন্য। আমি একবারও মেয়েদেরকে দেখি না। রাত্রিটা বেলা শুয়ে শুয়ে মোটা মোটা মেয়েদেরগুলোকে দেখিস, আমি দেখি না? আমি যখন ফোনটা এরকম স্ক্রল করি দেখি কি শুধু নাচ নাচ, মুটকি মুটকি মেয়েদের নাচ। মুটকি খুব পছন্দ। আরে বাবা, যদি ফোনের মধ্যে যদি আমি খবর দেখি, খবর দেখতে দেখতে যদি হ্যাঁ, খবর দেখতে দেখতে খবরের মধ্যে মোটা মোটা মেয়েরা নাচে, আমাকে শেখাচ্ছ কোন তুমি? ফোনে দেখছো আমার? কেউ কেউ আমার 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 গায়ে কিন্তু কালি লাগাই দেবে না বলো? তোমার অলরেডি কালি লেগে আছে। আমার গায়ে কালি লাগাই দেবে না, না তোমার তুমি আমার গায়ে কালি লাগাই দেবে না।